আমি তাদেরকে 5টা নির্দেশনা দিয়েছি। সে 5টা নির্দেশনার একটা হচ্ছে যে আমাদেরকে উদ্ভাবনী হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে। 2004 সালে র্যাব প্রতিষ্ঠিত হয় এবং র্যাব এটা এলিট ফোর্স এবং এই ফোর্স আভ্যন্তরীণ ও শান্তি শৃঙ্খলা রক্ষায় জন্মলগ্ন থেকে জঙ্গি এবং মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, কুখ্যাত অপরাধী সন্ত্রাসী গ্রেপ্তার এই বাহিনীর ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে এবং এই বাহিনী আমাদের সমাজে এবং দেশে এটা একটা, আমি বলবো যে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আপনারা জানেন যে দেশে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে স্বল্প সময়ে র্যাবের এই যে সাফল্য, এটা সত্যি সত্যি ঈর্ষণীয় এবং এটা সর্বমূলে দেশে এবং বিদেশে সর্বমূলে প্রশংসিত হয়েছে। সূচনা লগ্ন থেকেই র্যাব মাদকের বিরুদ্ধে জোরালো অবস্থান গ্রহণ করেছে। আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে র্যাব ফোর্সেস অদ্যাবধি প্রায় 1,48,000-হাজারেরও অধিক মাদক কারবারি, যারা মাদক ব্যবসায়ী, তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং যে মাদক দ্রব্য উদ্ধার হয়েছে তার পরিমাণ হচ্ছে টাকার মূল্যে 6,008,26,00,000 টাকা এবং এই বাহিনীর নিয়মিত অভিযানে অসংখ্য তালিকাভুক্ত সন্ত্রাসী, অপরাধী এবং যারা দাগী আসামি, বিভিন্ন ধূর্ধর্ষ এবং যাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে যাবজ্জীবন এবং কখনো তারও বেশি, এই ধরনের অপরাধী অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে এবং তদুপরি মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা দীর্ঘকাল আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিল তাদেরকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আপনি জানেন যে সুন্দরবন আজ দস্যুমুক্ত। জঙ্গিবাদ দমনে র্যাবের এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এই দেশে যখন জঙ্গি অপরাধ মাথা চাড়া দিয়ে উঠেছিল, সে সময়ে জেএমবির শীর্ষ নেতা আব্দুর রহমান বাংলাভাই এবং মুফতি হান্নানের মতো শীর্ষস্থানীয় জঙ্গিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের গহীন অঞ্চলে কুকিচিন সহ অন্যান্য জঙ্গিদের আস্তানা ধ্বংস ও তাদের গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করেছে এই এলিট ফোর্স। সাম্প্রতিককালে বান্দরবনে অপহরণকৃত ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। চরমপন্থী ও জলদস্যু আত্মসমর্পণীয় বাহিনীর যে ভূমিকা, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। বিগত দিনগুলোতে উন্নত পেশাদারিত্বের মাধ্যমে র্যাব ফোর্সেস তার সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রেক্ষিতে আপনাদের এই যে র্যাবের এই যে সাফল্য, র্যাব, আমি শুরুতেই বলেছিলাম যে এলিট ফোর্স এবং এই এলিট ফোর্সের কিছু অ্যাট্রিবিউটস আছে। আমরা যে ফোর্স, উই আর প্রফেশনাল, উই আর কম্পিটেন্ট এবং আমরা মেধাবী এবং জানেন যে এখানে বিভিন্ন যে ফোর্স থেকে মেধাবী চৌখুশ অফিসারদেরকে বাছাই করে কিন্তু র্যাবে পাঠানো হয় এবং আমাদের এই যে পেশাদারিত্ব এবং আমাদের যে আভিযানিক যে সফলতা, এটা দেশে এবং বিদেশে সর্বক্ষেত্রে এটা প্রশংসিত এবং যার ফলে আজকে র্যাব এই অনন্য উচ্চতায় উন্নীত হয়েছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিক প্রচেষ্টায় র্যাব বাহিনীর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে র্যাব এখন একটা ত্রৈমাত্রিক ফোর্স। আমাদের সেই সক্ষমতা এবং প্রযুক্তিগত এবং অবকাঠামোগত যে উন্নয়ন হয়েছে, এক্ষেত্রে বাহিনীর আভিযানিক এবং প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রতি এবং সমাজ ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের প্রতি। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশের যে 4টা কম্পোনেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স। আমরা আইন প্রয়োগকারী সংস্থা, আমরা স্মার্ট গভর্নেন্সের আওতায় আমরা স্মার্ট বাহিনী, স্মার্ট র্যাব বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমি আজকে, আপনারা জানেন যে আজকে সিওজ কনফারেন্স ছিল এবং সিওজ কনফারেন্সে আমি তাদেরকে 5টা নির্দেশনা দিয়েছি। সে 5টা নির্দেশনার
একটা হচ্ছে যে আমাদেরকে উদ্ভাবনী হইতে হবে, ইনোভেটিভ হইতে হবে। কারণ আমরা যে মানুষকে যে সেবা দিচ্ছি এবং দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, জঙ্গি সন্ত্রাস দমন এবং মাদক উদ্ধার এবং অবৈধ অস্ত্র উদ্ধার, এই কাজগুলোতে আমাদেরকে আভিযানিক কাজে গতিশীলতা আরো বেশি গতিশীল করার জন্য আমাদেরকে ইনোভেটিভ এবং বেস্ট প্র্যাকটিস সেটা যাতে আমরা করি, যেন আরো আভিযানিক কার্যক্রমের গতি আরো বেশি বাড়াতে পারি, সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই লক্ষ্যেই আমরা যেটা বলছি যে আমরা স্মার্ট র্যাব হিসাবে আমরা সবার দেশে এবং দেশের মানুষের কাছে সমাদৃত হতে চাই। 2 নম্বর যে পয়েন্ট সেটা হলো যে বাহিনীর আভ্যন্তরীণ শৃঙ্খলা। আপনারা জানেন যে উই আর এ ডিসিপ্লিন ফোর্স, সো এবং ডিসিপ্লিনই হচ্ছে আমাদের শৃঙ্খলা, হচ্ছে আমাদের সৌন্দর্য, ডিসিপ্লিন ইজ আওয়ার বিউটি। তো সেই ক্ষেত্রে ব্যাটালিয়নের প্রত্যেকটা সদস্য এবং আমরা যারা সদর দপ্তরে রয়েছি, আমাদের যাতে সর্বোচ্চ শৃঙ্খলার যে সর্বোচ্চ প্রতিফলন সেটা যেন আমাদের কাজ, কর্মকাণ্ড এবং সব জায়গায় যেন সেটা প্রতিফলিত হয়। আমরা বলতে চাই, আমরা মানুষের যে মৌলিক অধিকারের প্রতি শুধু শ্রদ্ধাশীলই নই, শ্রদ্ধাশীল প্লাস আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত করতে চাই। সমুন্নত করার মানে হচ্ছে যে অবশ্যই আমাদের কোনো সদস্য কোনো হিউম্যান রাইটস এর লঙ্ঘন হয় এরকম কোনো কাজ করবে না। রাদার যারা কোনো ইনোসেন্ট নিরীহ লোকের যদি কোনো অধিকারকে হরণ করতে চায়, সেই ক্ষেত্রে র্যাব তাকে আইনের আওতায় আনবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা চাই যে টু প্রমোট দি হিউম্যান রাইটস, মানুষের যে মৌলিক অধিকার সেটা যেন মানুষ সঠিকভাবে সেটা যেন সে ভোগ করতে পারে এবং তার জন্য হিউম্যান রাইটস থেকে বাধা না সৃষ্টি করে, সেই ব্যাপারে আমরা কাজ করে আসতেছি এবং আমরা এই ব্যাপারে আরো বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এই বিষয়ের উপরে। নেক্সট যে বিষয় সেটা হচ্ছে যে সর্বক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা। অবশ্যই আমি বলছিলাম যে র্যাব একটা এলিট ফোর্স, সো এলিট ফোর্সের এই এলিটিজমের বিউটি হচ্ছে যে আমরা অবশ্যই দক্ষ, মেধাবী এবং অভিজ্ঞ এবং আমাদের পেশাদারিত্ব থাকতে হবে। আর পেশাদারিত্বের জায়গার সাথে কিন্তু আইনের সম্পর্ক। আমি আইন বহির্ভূত কাজ করলে কিন্তু সেটা অপেশাদার কাজ হয়ে যাবে। সো আমরা এটার উপরও অধিক গুরুত্ব আরোপ করেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ডেইলি টু ডেইলি যে আমাদের যে সমস্ত কার্যক্রম থাকে, আমাদের আভিযানিক কাজ থাকে, সব কাজে যেন সেটার প্রতিফলন থাকে যে আইনের যথাযথ প্রয়োগ। আইন বহির্ভূত কোনো কাজ, অপেশাদার কোনো কাজ কোনো সদস্য বা কোনো ব্যাটালিয়নের কোনো সদস্য কেউ যেন এটা না করে, সেই ব্যাপারে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে।